দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সুজিত কুমার বালা। ডক্টর সুজিত কুমার বালা, আপনাকে নাগরিক সংবাদে স্বাগত। ডক্টর সুজিত, পুরো পূর্বাঞ্চল জুড়েই তো মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তো হঠাৎ করে এত বন্যা কেন দেখা দিল আর কোথা থেকে এলো এত পানি, কি মনে হয় আপনার? বন্যা আসা এটাই কিন্তু প্রথম নয়, আমাদের সবসময় এটা ঘটতে থাকে এবং ঘটতে থাকে কোথায় বেশি, সবচেয়ে যেখানে নাকি পাহাড়ি এলাকা আছে, যেমন ত্রিপুরা এবং আরো কয়েকটা এলাকা থেকে আর কি। ওখানে কিন্তু পাহাড়ি এলাকা এবং লো যে ডিপ্রেশন যেটা, সেটা কিন্তু ছিল বলে প্রচুর, যখন এরকম ডিপ্রেশন হয় তখন একটা মেঘগুলো যে পাহাড়ে ধাক্কা খায় আর কি। এটা আবার কিন্তু তাই হয়েছে আর কি। হ্যাঁ, এটা ত্রিপুরার প্রচুর বৃষ্টিপাত হয়েছে, একদিনের ভিতর প্রচুর কয়েকটা জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে, 375 মিলিমিটার থেকে 327, 307 এরকম আর কি। হ্যাঁ, তো যার ফলে এই যে হরি, খোয়াই, ফেনী, এই যে এই নদীগুলো কিন্তু ওখানে ত্রিপুরায় কিন্তু ভীষণভাবে পানি বন্যা দেখা দিয়েছে। এখন যখনই ভারতের অংশে বন্যা দেখা যায়, এটা ফ্ল্যাশ ফ্লাড বলা হয় কিন্তু। হঠাৎ বন্যা, ফ্ল্যাশ ফ্লাড। যখন এরকম ফ্ল্যাশ ফ্লাড দেখা দেয় তখন একেবারে চোখের পলকে একদিনের ভিতরে 5, 6, 7 ঘন্টার ভিতরে পানি অনেক বেড়ে যায়। তখন ওদের যে ড্যাম আছে, কথা সত্যি আর কি, ওদের যে স্লুইস গেটগুলো আছে, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অথবা তারা জন্য খুলে দেয়। আর এই পানিগুলো তখন সরাসরি কোথায় হঠাৎ করে তখন কোথায় নামে, বাংলাদেশে নেমে যায় আর কি। হ্যাঁ, মুহুরী, খোয়াই, এটা মুহুরী, খোয়াই, হবিগঞ্জ এবং ফেনীতে পানি ঢুকে গেছে, গোমতী, এই যে নদীগুলো বর্ডার সংক্রান্ত যে নদীগুলো, এগুলো কিন্তু পানি পায় সরাসরি পাহাড় থেকে আসে, পাহাড়ি ঢল আমরা বলি। ফ্ল্যাশ ফ্লাড মানে পাহাড়ি ঢল, তাই আমরাও তখন আক্রান্ত হয়ে যাই। এটা শুধু এখন না, সবসময় ঘটছে। জি স্যার, আর একটা বিষয় জানাবেন কি, যে বাংলাদেশের বন্যা ব্যবস্থাপনা আসলে কেমন? আমরা প্রতি বছরই দেখি, বিভিন্ন খবরেও শুনি যে বাঁধ নির্মাণ বা নদী ব্যবস্থাপনায় নানান গলদ থেকে গেছে, কি মনে হয় আপনার কাছে? জি দেখুন, বন্যা ব্যবস্থাপনা আমরা এখন এই বেশি দিন হয়নি, আমরা বন্যা ব্যবস্থাপনা মানে ফ্লাড ম্যানেজমেন্ট থেকে কিন্তু এটাকে ফোকাস ছিল আমাদের হলো ফ্লাড কন্ট্রোল। এখন আমরা বুঝতে পেরেছি ফ্লাড কন্ট্রোল করা সম্ভব না। ফ্লাড একটা প্রাকৃতিক একটা দুর্যোগ, নদীও আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আমাদের সমস্ত বড় বড় নদীগুলোর সাথেই কানেক্টেড। তো যখন এই নদী ব্যবস্থাপনা আমরা যদি আসলে সঠিকভাবে করতে চাই, এই পর্যন্ত যা হয়ে হলো আন্তঃনদী ব্যবস্থাপনার দিকে লক্ষ্য দেওয়া, অর্থাৎ জিও পলিটিক্যাল, ইন্ডিয়া, নেপাল আছে, ভুটান আছে এবং বাংলাদেশ, এইটা জয়েন্টলি কিন্তু আমাদের এগোতে হবে, নাহলে হবে না। বন্যাগুলো কিন্তু, এই বড় বড় বন্যাগুলো সবই কিন্তু উৎপত্তি স্থল কিন্তু পাহাড়ি এলাকা এবং ইন্ডিয়ান পার্ট, এবং সেই পানিটা খুব দ্রুত গতিতে বাংলাদেশে নেমে আসে। তা এখন আপনার তিস্তা নদীর উপরেও বাঁধ আছে, এই যে এখানে কিন্তু ত্রিপুরায় কিন্তু বড় লেক আছে, সেই লেকের উপর এরকম পানিটা ধরে রাখা হয় স্লুইস গেট দিয়ে। জি ডক্টর সুজিত কুমার বালা, আমরা বুঝতে পেরেছি আপনাকে এরকম হঠাৎ বন্যা। জি আমরা বুঝতে পেরেছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।